হ্যালো বন্ধুরা, আমি মনি স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের। আমি আজকে দুটো জুস বানাবো, ম্যাঙ্গো জুস আর পামকিনের জুস। তো এতগুলো পামকিন দিয়ে বানাবো না, আমি কিছুটা দিয়ে বানাবো। আর এখানে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, লেবু নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। তো আমি প্রসেসিংয়ে চলে যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। তো জুসটা বানানোর জন্য আমি দেখুন একটা জুসার নিয়েছি। এবার আমি এতে কাঁচা আমগুলো দিয়ে দেবো এক এক করে, আর কিছু পুদিনা পাতা দেব, একটু লেবু চিপে দেব, আর দিয়ে দেব অল্প একটু বিট লবণ। আপনারা নর্মাল লবণও ইউজ করতে পারেন, কিন্তু বিট লবণটা দিলে টেস্টি লাগে। আর আমটা প্রচুর পরিমাণে টক, যার কারণে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনিটা কম খান তারা কম দেবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো বেশি পানি দিব না, অল্প পানি দিব, কারণ বেশি পানি দিলে ওভার পানি হয়ে গেলে এটা ব্লেন্ড করতে সমস্যা হয়। তো পরে পানি মিশিয়ে নেব। তো এটা আমি ব্লেন্ড করে ফিরে আসছি। এই তো দেখুন আমি ব্লেন্ড করে ফিরে এসেছি, এই হচ্ছে অবস্থা। এর ভেতরে আমি একটু পানি মেশাবো, অবভিয়াসলি ঠান্ডা ফ্রিজের পানি। তারপর এটাকে আমি সুন্দর করে ছেঁকে আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন আমি জুসটাকে ছেঁকে নিয়েছি। এটাকে আপনারা প্রতিদিন যদি করতে সমস্যা হয়, তাহলে আপনারা একেবারে করে ফ্রিজে রেখে দিতে পারবেন, আর দ্বিতীয়বার করার কোনো ঝামেলা হবে না। তো তৈরি হয়ে গেল আমার আমের জুস। তো এটাকে আরও ঠান্ডা বানানোর জন্য আমি কিছু বরফ কুচি এর ভেতরে দিয়ে দেব। তো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা খেতে খুব ইয়ামি লাগে। এই হচ্ছে আমার আমের জুস। তো আমি এখন পামকিনের জুসটা আপনাদের করে দেখাচ্ছি। তো এবার আমি পামকিনের জুসটা করার জন্য এখানে এই ব্লেন্ডারের জুসারের ভেতর আমি পামকিন দিয়ে দেব। তো এটার পামকিনের ভেতরে আমি একটু বিট লবণটা দিয়ে দেব, আর একটু চিনি দেব, কারণ এটা একটু পামকিনটা একটু পাঞ্চা পাঞ্চা লাগে, তো মানে একটু মিষ্টি দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, ভালো লাগে খেতে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব টেস্টের জন্য, আর দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা। এটাতে অল্প করেই পুদিনা পাতা দেব, বেশি দেব না। তো সেই একই রকমভাবে এটাকে আমি ব্লেন্ড করে আপনাদের ছেঁকে দেখাচ্ছি। তো দেখুন আমি যথারীতি এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এবার আমি এটাকে ছেঁকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো দেখুন আমার পামকিনের জুসটাও রেডি হয়ে গেছে। তো আমি একটু এর ভেতরে একটু লেবু চিপে দিব, জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কয়েকটা দিয়ে দেবো বরফ কুচি। তো রেডি হয়ে গেল আমার দুই রকমের জুস। গরমে খুব প্রশান্তি এনে দেয়। এই হচ্ছে ম্যাঙ্গো জুস, ইটস নট জুস, ইটস শরবত। তো এই হচ্ছে আমের কাঁচা আমের শরবত, আর হচ্ছে পামকিনের শরবত। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আবার একটু ভিডিও করে নাও। তো এই তো তৈরি হয়ে গেল